আপনার কাছে আমাদের পরের যে প্রশ্নটা সেটা রোজা রাখার প্রধান একটা উদ্দেশ্য নিয়ে, তাকওয়া। আমি যতদূর বুঝি এটা হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে মেনে চলা। আপনি কি এই তাকওয়ার ধারণাটা একটু ব্যাখ্যা করে বলবেন, যাতে করে আমরা সর্বোচ্চ উপকারিতা নিতে পারি আর যাতে আমরা আরও ভালোভাবে রোজা রাখতে পারি? তাকওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি খুব সরু একটা রাস্তায় হাঁটছেন, আশেপাশে অনেক কাঁটা গাছ আছে, কাঁটা গাছ, ঝোপঝাড়, এইসব আর কি, চারিদিকে অনেক কাঁটা। সেই রাস্তা দিয়ে হাঁটছেন আর খেয়াল রাখছেন আপনার পোশাকটা যেন কাঁটায় আটকে না যায়, ছিঁড়ে না যায়। এই কাজটা যেরকম, তাকওয়ার কাজটাও সেরকম। ভাষাগত দিক থেকে তাকওয়া এসেছে আরবি শব্দ ওয়াকা থেকে, মানে সংযত থাকা, যার মানে ভয় পাওয়া, যার মানে বিরত থাকা। ইসলামিক পরিভাষায় আল্লাহকে ভয় পাওয়া। ইসলামের ভাষায় তাকওয়া হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অবস্থা, আর আল্লাহ তাআলা সম্পর্কে সচেতন থাকা, আল্লাহর অস্তিত্ব আর জ্ঞান সম্পর্কে সচেতন থাকা। এটার কারণেই সে ন্যায়নিষ্ঠ কাজ করে আর তাকে সেই ধরনের কাজ থেকে বিরত রাখে যেগুলো হারাম, তাকে ধার্মিক বানায়। তাই এই তাকওয়া শব্দের যদি অনুবাদ করেন তাহলে দাঁড়াবে স্রষ্টাকে মানা বা আল্লাহকে মানা। এর আরেকটা অর্থ হচ্ছে ধার্মিকতা, আরেকটা অর্থ ন্যায়নিষ্ঠতা, এক কথায়। আর তাকওয়া, আমাদের প্রিয় নবী বলেছেন, এটা একটা ঢাল। তাকওয়া হচ্ছে সেই ঢাল যা দোজখের আগুন থেকে রক্ষা করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে রক্ষা করবে। পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে তাকওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহ তাআলার উপর তাকওয়া রাখো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের এই আয়াত সম্পর্কে বলেছেন যে এটার মানে হচ্ছে বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলবে, অবাধ্য হবে না, আল্লাহকে মনে রাখবে, তার কথা ভুলে যাবে না, আল্লাহকে ধন্যবাদ জানাবে, অকৃতজ্ঞ হয়ে থাকবে না। আর বিচার করার মানদণ্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার বিচার করার মানদণ্ডটা হচ্ছে তাকওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। আল্লাহ তাআলার কাছে বিচার করার মানদণ্ডটা সেটা লিঙ্গ না, গায়ের রং না, সেটা গোত্র না, টাকা পয়সা না, ধন সম্পদ না, অথবা বয়স না, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা। একজন মানুষ যে মানদণ্ড দিয়ে আরেকজনের উপর থাকবে সেটা হচ্ছে তাকওয়া। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাহাবীগণকে উৎসাহিত করেছেন, তার সহচরদের সবসময় বলেছেন যে তোমাদের তাকওয়া বাড়াতে হবে। বিশেষ করে যখন তারা যুদ্ধক্ষেত্রে যেতেন, নবী তখন বলতেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া রাখো। সাহাবীগণ তাই এই নির্দেশ মেনেছেন, উপদেশ মেনে চলেছেন। খোলাফায়ে রাশেদিনও, এমন একটা হাদিস আছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তাকওয়া রাখো, আল্লাহকে ভয় করো। তিনি ছেলেকে বলছেন, আল্লাহকে ভয় করো, তিনি তোমাকে রক্ষা করবেন। তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তিনি আরও বলেছেন, যদি আল্লাহর পথে কিছু দান করো, আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। আল্লাহকে ধন্যবাদ দিলে তিনি আরও বাড়িয়ে দেবেন। তাহলে বুঝতে পারছেন কোরআনের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাকওয়া সম্পর্কে বলেছেন। যেমন ধরেন আল্লাহ বলেছেন যে তাকওয়া হলো সেই মানদণ্ড যার মাধ্যমে মানুষ ন্যায়নিষ্ঠতা অর্জন করতে পারে।
আর আল্লাহ তোমাদের কাজগুলো কবুল করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত 70 ও 71, या अय्युहल्लज़ीना आमनू, হে মুমিনগণ, আল্লাহর উপর তাকওয়া রাখো, আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে তারা হবে সেই দলে যারা অনেক পুরস্কার পাবে আর যারা মহাসাফল্য অর্জন করবে। একই কথা আল্লাহ আবার বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 27। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজ কবুল করবেন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব লোকের কাজ কবুল করবেন যাদের আছে তাকওয়া। 2 নম্বর পয়েন্ট, যেসব লোকের তাকওয়া আছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আর আল্লাহ বলেছেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13 যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 76, যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে চলে অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবেসে থাকেন। আল্লাহ ভালোবাসেন যাদের তাকওয়া আছে। তাকওয়ার ব্যাপারে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তাকওয়ার কারণে আল্লাহ তোমাদের গুনার শাস্তি কমিয়ে দেবেন আর পুরস্কার বাড়িয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তালাক অধ্যায় নম্বর 65 আয়াত নম্বর 5 যে কেউ যদি দায়িত্ব পালন করে আর তাকওয়া রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ মোচন করবেন, ক্ষমা করবেন তার পাপ এবং পুরস্কার বাড়িয়ে দেবেন। তাকওয়ার ব্যাপারে কোরআনে 4 নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে যে যেসব লোকের তাকওয়া আছে আল্লাহ তাআলা তাদের সরল পথে রাখেন, সেই পথ থেকে বিচ্যুত হতে দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 29, या अय्युहल्लज़ीना आमनू, হে মুমিনগণ, তাকওয়া রাখো এবং আল্লাহ তোমাদের দেবেন ফুরকান। ফুরকান মানে যেটা দিয়ে ন্যায় আর অন্যায়কে আলাদা করবে। এখন বিশেষজ্ঞগণ অনেকে বলেছেন যে এই ফুরকান হচ্ছে সরল পথ, আবার অনেক বিশেষজ্ঞ বলেছেন ফুরকান মানে হচ্ছে বেহেশত। যদি আপনার তাকওয়া থাকে বেহেশতে যেতে পারবেন আপনি। এছাড়াও কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হাদিদ অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 28, যাদের তাকওয়া থাকবে এবং রাসূলকে বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেবেন আলো যার সাহায্যে পথ চলবে। তাহলে তাকওয়া আপনাকে সরল পথে রাখবে, পাপ থেকে দূরে রাখবে। এই তাকওয়া কিভাবে অর্জন করব? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 21, या अय्युहन्नास, হে মানুষ জাতি, তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের, যাতে করে তোমরা শিখতে পারো তাকওয়া। যদি আল্লাহর ইবাদত করেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তাহলে তাকওয়া শিখবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, या अय्युहल्लज़ीना आमनू, হে মুমিনগণ, कुतिबा अलैकुमुस्सियाम, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো कमा कुतिबा अलल्लज़ीना मिन कबलिकुम, যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, लअल्लकुम तत्तकुन, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। এখানে শব্দটা তাত্তাকুন, যাতে করে শিখতে পারো তাকওয়া। আর এখানে 2টো উদাহরণ দেওয়া আছে যে কিভাবে তাকওয়া অর্জন করবেন। একটা উপায় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা জানি নামাজ সেরা স্তম্ভ, আর মুসলিমরা সবাই নামাজ পড়ব আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রত্যেক দিন 5 বার। এতে করে আমরা সরল পথে থাকব আর তাকওয়া বেড়ে যাবে। তাহলে একটা হচ্ছে প্রতিদিনের কাজ, আর রমজান বছরে একবার বাৎসরিক কাজ। আমাদের শরীরে প্রতি বছর একবার সার্ভিসিং করা লাগে, সব মেশিনেরই সার্ভিসিং দরকার হয়, কোথাও মাসে একবার, কোথাও 3 মাসে একবার, কোথাও বছরে একবার। যদি মানুষকে একটা মেশিন বলে ধরেন আপনি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন, এর কি সার্ভিসিং লাগে না? তাহলে রমজান হচ্ছে আমাদের মানুষের শরীরের সার্ভিসিং। আবার ধরেন শরীরের পাশাপাশি আত্মারও বছরে একবার, এই পবিত্র রমজান মাসে। আর এতে করে তাকওয়া বৃদ্ধি পায়, আল্লাহকে আরো বেশি করে মানবেন, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা এগুলোও বেড়ে যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি। একবার এক সাহাবা, সামনে রমজান মাস, মক্কায় তখন খুব গরম, সেই সাহাবা তখন তায়েফে যাচ্ছিলেন রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে।
আর একজন বেদুইন উল্টো দিকে যাচ্ছে তাইফ থেকে মক্কার দিকে। সাহাবা তাকে বললেন, রমজানের সময় মক্কার গরমটাকে তোমার ভয় লাগছে না? বেদুইন বলল, আমি তো দোজখের আগুনের গরম থেকে পালাচ্ছি। এমন ছিল তাদের তাকওয়া। এই হলো তাকওয়ার একটা উদাহরণ। কে ন্যায়নিষ্ঠ? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 32 যে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে সম্মান করবে সেই হলো তাকওয়া সম্পন্ন ব্যক্তি। আল্লাহ আরও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 204 যে কিছু মানুষের কথাবার্তা শুনে তোমরা চমৎকৃত হবে এবং তারা বলবে আল্লাহ তাআলার নামে শপথ করে তাদের মন পরিষ্কার, কিন্তু আল্লাহ জানেন তারা আসলে মানুষ জাতির সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি এখানে আউলিয়া অর্থাৎ আল্লাহর বন্ধুদের কথা বলেছেন। আল্লাহ বলেছেন সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত 62 ও 63 যে সকল মানুষ তাকওয়া অবলম্বন করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আউলিয়া। আউলিয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। তার মানে যেসব লোকজন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তারা হলো সেই ব্যক্তি যারা আল্লাহ তাআলার আউলিয়া। আল্লাহ আরও বলেছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 34 আল্লাহ বলেছেন, কিন্তু তাদের বেশিরভাগই এটা জানে না। তাহলে এরকম কয়েকটা আয়াতে, পাশাপাশি অনেক আয়াতেই আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের ব্যাপারে বলেছেন। আল্লাহ যেন আমাদের পুরো তাকওয়া অর্জনের সামর্থ্য দেন এই রমজানে ইনশাআল্লাহ। আমিন। সবাই যেন পারি ইনশাআল্লাহ। আমিন।